তুমি কি সে যার পড়া মুখস্থ হতে চায় না? তো আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আজকের ভিডিওতে আমরা খুব সহজেই বলে দেব কিভাবে তুমি একটি পড়া খুব সহজেই মুখস্থ করতে পারো। যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে রয়েছে, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম ট্রিকটি হচ্ছে তোমাকে জানার উদ্দেশ্যে পড়তে হবে, তোমাকে বোঝার উদ্দেশ্যে পড়তে হবে। যখন তুমি একটা কোনো বিষয় জানার উদ্দেশ্যে পড়বে, বোঝার উদ্দেশ্যে পড়বে, যেমন সেখান থেকে আমি কি বুঝতে পারছি, সেখান থেকে আমি কি জানতে পারছি, এই সকল বিষয় যখন তুমি ভাবতে শুরু করবে, তখন সেই পড়াটি তোমার খুব দ্রুতই মুখস্থ হয়ে যাবে। তুমি একটা যখন পড়া পড়বে তখন মনে রাখবে যে সেখান থেকে আমি কি বুঝলাম, সেখানে কি হচ্ছে। এরকম বিভিন্ন যে সকল বিষয় যখন তুমি ভেবে ভেবে পড়বে, তখন সেই পড়াটি খুব সহজেই তোমার মুখস্থ হয়ে যাবে। তুমি কখনোই মুখস্থ করার উদ্দেশ্যে পড়বে না, তুমি সবসময় পড়বে হচ্ছে জানার উদ্দেশ্যে। তাহলে খুব সহজেই পড়া মুখস্থ হবে। সেকেন্ড ট্রিকটি তোমার জন্য আরও বেশি কার্যকরী। তোমার যদি একান্তই পড়া মুখস্থ হতে না চায়, তাহলে তুমি সেই পড়াটিকে ভরে পড়ো। অর্থাৎ তুমি যদি ফজরের নামাজ পড়ে পড়াটিকে পড়ো, তাহলে তোমার মন মানসিকতা সব কিছুই ফ্রেশ থাকে, সেই পড়াটি তোমার খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। তোমার যদি পড়া মুখস্থ হতে না চায়, তাহলে তুমি এই ট্রিকটি ব্যবহার করতে পারো। ইনশাল্লাহ তোমার পড়া খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে, দেখে নিও। তো ভাইয়া, দ্বিতীয় ট্রিকটি হচ্ছে মনোযোগ দিয়ে পড়া। আমরা যখন কোনো পড়া পড়ব, তখন অবশ্যই সেই পড়ায় আমাদের মনোযোগ দিতে হবে। আমরা যদি সেই পড়ায় মনোযোগ না দেই, তাহলে সেই পড়াটি আমাদের কখনোই মুখস্থ হবে না। অর্থাৎ পড়তে বসে যদি আমরা বিভিন্ন ভাবনা চিন্তা করে থাকি বা এদিকে ওদিকে তাকিয়ে থাকি, তাহলে সেই পড়াটি আমাদের কোনোভাবে মুখস্থ হবে না। অর্থাৎ যে পড়াটি আমরা পড়ব, সেই বিষয়ই আমাদের আগে বুঝতে হবে। সেই বিষয় বোঝার পরে সেই পড়াটির দিকে তাকিয়ে ভালোভাবে আমাদের দেখতে হবে। দেখার পরে সেই পড়াটি আস্তে আস্তে পড়তে হবে, বুঝতে হবে। তারপরে দেখবে খুব সহজেই পড়াটি মুখস্থ হয়ে যাচ্ছে। তুমি যদি পড়তে বসে বিভিন্ন ভাবনা চিন্তা, বিভিন্ন জিনিস ভাবতে থাকো, বিভিন্ন কাজ করতে থাকো, তাহলে কোনোভাবেই তোমার সেই পড়া মুখস্থ হবে না। অর্থাৎ পড়া মুখস্থ করতে হলে সর্বপ্রথম তোমাকে ভালোভাবে মনোযোগ দিতে হবে। মনোযোগ দিলেই তাহলে সেই পড়াটি খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। এই তিনটি ট্রিক যদি তুমি ব্যবহার করো, তাহলে খুব সহজেই তোমার পড়া মুখস্থ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই এটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও আসতে থাকবে, এবং তুমি আরও কী ধরনের ভিডিও চাও সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো।